চেপা শুটকির গন্ধে জড়িয়ে আছে এই বাজারের শতবর্ষের ঐতিহ্য। এই শুটকি হাট যেন এক জীবন্ত ইতিহাসের পাতা, যেখানে প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবারে জমে ওঠে শুটকির হাট। প্রতি হাটবারে লেনদেন হয় ৩ থেকে ৪ কোটি টাকার। এটি শুধু হাট নয়, বাঙালির রসনা তৃপ্তির এক মহাসন্ধান। এই বাজারের চেপা শুটকি আজ দেশ ছাড়িয়ে বিদেশেও খ্যাতি কুড়িয়েছে। হাওরের জেলেদের শ্রম ঘাম মিশে আছে এই শুটকিতে। এই চেপাগুলো আপনার সুস্বাদুই আলাদা, ভিটামিন যাই হোক, কিন্তু এটি খাওয়ার মধ্যে মানুষের অনেক কিছু সুস্বাদু আছে। 10-20 লাখ টাকার মাছ চাই এবং এটি আমরা দরকার, এটি আমরা বেশি এবং 40 বছর ধরে ব্যবসা করি। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. বর্ষার পানি নামলেই হাওরে পুঁটি মাছের ভান্ডার ভরে ওঠে। সেসব মাছ প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে তৈরি হয় চেপা শুটকি। সপ্তাহের বুধ ও বৃহস্পতিবারের হাটে বিক্রি হয় কোটি টাকার শুটকি। এই হিসেবে এক সিজনেই চেপা শুটকির আড়ত থেকে প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। আগে মনে করেন শত শত মন মাছ আসতো এই বাজারে, আর এখন মনে করেন মাছ যেগুলা বহুত বহুত কমে গেছে। এক সময় এই বাজারে প্রতি সপ্তাহে শত শত মন শুটকি আসলেও বর্তমানে সেই পরিমাণ মাছ উৎপাদন হয় না। এর কারণ হিসাবে বেড়িবাঁধ ও নদীতে মাছের খাবার কমে যাওয়াকে দায়ী করছেন শুটকি ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি দেশের অন্যতম বড় রপ্তানি শিল্পে রূপান্তরিত হতে পারে। পানি কিছু আগের চেয়ে কম হয়, মাছের কোনো বন নাই, মাছের খাবার নাই, যেতে মাছ কমে গেছে। নদীর মধ্যে দইয়া, ডাইনারির মধ্যে শুকায়া, মনে করেন চাহিদা অনুযায়ী মাছ 300, 400, 450 কিনি মাছ। ঐতিহ্যবাহী এই শুটকির হাটের নাম বড় বাজার। কিশোরগঞ্জের এটি সবচেয়ে বড় শুটকির হাট। বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, হাওরের সকল শুটকি এই বাজারে আসে। স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করা হয় এটি। চেপা শুটকিটা সারা বাংলাদেশেই কিশোরগঞ্জের চেপা শুটকি একটা সুনাম অর্জন করেছে এবং এই শুটকি আপনার ইউরোপ, আপনার ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে আমরা রপ্তানি করে থাকি। মানসম্মত শুটকি তৈরি হচ্ছে কিনা তার জন্য নিয়মিত শুটকি বাজারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। শুটকি মাছের উৎপাদন বাড়াতে বছরের একটি সময় সব ধরনের মাছ ধরাতে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। যদি আমরা দেশের বাইরে রপ্তানি করতে চাই তাহলে এগুলি অবশ্যই মেনে চলতে হবে। যেমন কোনো ধরনের ইনসেকটিসাইড মানে কীটনাশক কোনো ধরনের ধারে কাছে নেওয়া যাবে না, ব্যবহার করার দূরের কথা। তো এক হলো প্রজনন করার জন্য, 2 হলো যারা আগে প্রজনন করছে তাদের পোনাগুলো বড় হওয়ার সুযোগ দানের জন্য প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করা হয়েছে যে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই 31 দিন আমরা হাওর অঞ্চলে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রাখবো। বাঙালির খাদ্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ চেপা শুটকি। তাই দেশের ঐতিহ্যবাহী এই বাজারকে সংরক্ষণ ও উন্নয়নে আরও উদ্যোগ নেবে সরকার, এমনটাই মনে করছে এই পেশার সাথে জড়িতরা। সুরজ আহমেদ, কালবেলা।